বিয়ের পর থেকেই অনির্বাণ দেখেছে তার স্ত্রী মেঘলা একটু বেশি হিসেবি। আজ তাদের তৃতীয় বিবাহবার্ষিকী, অথচ মেঘলা সকাল থেকেই বায়না ধরেছে তাকে নিয়ে বাজারে যেতে হবে। অনির্বাণ কিছুটা অবাকই হলো, কারণ মেঘলা সাধারণত অনর্থক খরচ পছন্দ করে না। প্রথমে তারা গেল একটা জুতো ও চর্মজাত দ্রব্যের দোকানে। মেঘলা সেখানে গিয়ে একজোড়া বড় মাপের খুব মজবুত চামড়ার চটি পছন্দ করল। অনির্বাণ অবাক হয়ে বলল, মেঘলা, এই জুতো তো তোমার পায়ে হবে না, আর এই ডিজাইনটা বেশ সেকেলে। তুমি বরং ওই হিল তোলা জুতোটা নাও। মেঘলা মৃদু হেসে বলল, না গো, এটাই আমার পছন্দ, একটু বড় হলেও ক্ষতি নেই। অনির্বাণ মনে মনে ভাবল, মেঘলার রুচি হঠাৎ এমন বদলে গেল কেন। এরপর মেঘলা একটা নামি পাঞ্জাবির দোকানে গিয়ে খুব সাধারণ কিন্তু মার্জিত রঙের একটা গরদ বা সিল্কের পাঞ্জাবি কিনল। অনির্বাণ বলল, আজ আমাদের দিন, তুমি আমার জন্য কোনো আধুনিক শার্ট না কিনে এই সাবেকি পাঞ্জাবি কেন কিনলে? মেঘলা শুধু হাসল, কোনো উত্তর দিল না। সবশেষে মেঘলা কিনল একটা সুন্দর দামি রেশমি চাদর। অনির্বাণ এবার রসিকতা করে বলল, আজ কি আমার পকেট খালি করার পণ করেছ? আর কিনছো সব অদ্ভুত জিনিস। বাড়ি ফেরার পর সন্ধ্যায় ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কাটার পর মেঘলা হঠাৎ তার আলমারি থেকে প্যাকেটগুলো বের করলো। সে প্রথমে গেল তার শ্বশুর মশাইয়ের কাছে, নতুন জুতো জোড়া তার পায়ের কাছে রেখে বলল, বাবা, সেদিন দেখছিলাম আপনার চটিটা ছিঁড়ে গেছে, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল আপনার, এটা পরে দেখুন তো। শ্বশুরমশাই অবাক চোখে মেঘলার দিকে তাকিয়ে রইলেন। এরপর সে তার শাশুড়ি মায়ের হাতে সেই সিল্কের পাঞ্জাবি আর চাদরটা তুলে দিয়ে বলল, মা, এই পাঞ্জাবিটা বাবার জন্য আর চাদরটা আপনার। আমি জানি গত মাসে আমার জন্মদিন পালন করতে গিয়ে বাবা তার নিজের চিকিৎসার খরচের টাকা খরচ করে ফেলেছেন, তাই তার এই পাঞ্জাবিটা কেনা হচ্ছিল না। আর আপনার চাদরটা তো অনেক পুরনো হয়ে গিয়েছিল। অনির্বাণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিল। সে লক্ষ্য করেনি তার বাবার ছেঁড়া জুতো বা মার পুরনো হয়ে যাওয়া চাদরটা। মেঘলা আবার অনির্বাণের হাতে একটা সুন্দর হাতঘড়ি তুলে দিয়ে বলল, এটা তোমার জন্য আমার জমানো টাকা থেকে। অনির্বাণের চোখে তখন জল। সে মেঘলার হাত দুটো ধরে বলল, আমি তো শুধু বাইরের চাকচিক্য দেখছিলাম, তুমি তো এই বাড়ির অন্তরাত্মা হয়ে উঠেছ মেঘলা। আমি যা দেখতে পাইনি, তুমি তা অনুভব করেছ। আসলে সংসার মানে শুধু নিজেদের ভালো থাকা নয়, বরং একে অপরের অভাবগুলোকে ভালোবাসা দিয়ে ঢেকে রাখা। মেঘলা প্রমাণ করে দিল, ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন শাশুড়ি মা হয়ে ওঠেন নিজের মা, আর শ্বশুরমশাই হন নিজের বাবা। কলমে সুষমা বাগপ্রধান, কণ্ঠে লাবণী সাহা।